গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের রোববারের অনুষ্ঠানের আড়ালে বাংলাদেশ থেকে আসা অতিথিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অনুষ্ঠানটি মূলত সিলেটিদের উৎসব হলেও এখানে বাংলাদেশের পলাতক দাগী অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। গ্লোবাল জালালাবাদের অনুষ্ঠান ফ্রান্সে হলেও আমন্ত্রিত অতিথিদের ভিসা করানো হয়েছে ইতালি থেকে। আয়োজকদের কথা মতো টাকা না দেয়া আমন্ত্রিত অতিথিদের হোটেলে গিয়ে পুলিশকে ভুয়া তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। অনুষ্ঠানে প্রায় ১৯ জন আমন্ত্রিত অতিথি হিসেবে ইনভিটেশন দেন গ্লোবাল জালালাবাদের সহ সভাপতি অলি উদ্দিন শামীম। এতে ব্যারিস্টার সুমন ও তার এপিএসও ছিলেন। এমনকি পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লবও ছিলেন। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেসার আহমেদ, যিনি ইতোমধ্যে প্রায় ১৫টি দেশ ভ্রমণ করেছেন, যিনি জালালাবাদ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিদের মতো ভিসা পেয়েছেন। ভিসা পাওয়ার পর তার কাছ থেকে অলি উদ্দিন শামীম ৬ লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শামীম তাকে বলেন তার ভিসা বাতিলের জন্য ইতালি এম্বাসিতে ইমেইল করবেন। তিনি বিষয়টি গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট মুহিবুর রহমান ও সেক্রেটারি হেলাল চৌধুরীকে জানিয়েছেন। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহিব ভাই আমরা কইছেন যে খারা খারা প্যারিস যাইতা টাকা খাওয়া ফ্রি, হোটেল ফ্রি, খালি টিকিট করিয়া যাওয়া লাগবে। আমরা কয়েকজনের পাসপোর্ট জমা দিয়েছি, তাইন পছন্দ দেওয়ার লাগে। তাইন ফাটাইছেন সেন্ট্রাল কমিটির গেছে, সেন্ট্রাল কমিটি দিছে ইটালির অলি উদ্দিন শামীম ভাইয়ের গেছে, যে ইটালির তাহলে তানরে দায়িত্ব দিছে যে এরার ইনভাইটেশন দেওয়ার লাগে। তো কয়েকদিন পরে ইনভাইটেশনের টাইম আইছে, এখন তাই উকিলরে দিলে এখানেই লাগবে ২০০ টাকা দেওয়ার লাগে। ইঞ্জিনিয়ার মুহিব ভাই হলরে হইলা একটা ডেট দিয়ে যে আগামী ৯ তারিখের ভিতরে আপনারা সবে টাকা দোকা। তো আমরা টাকা দিছি, ভিসা হয়েছে। এরপরে আমরা সামনে আইতাম, সামনে অনুষ্ঠান সফল হইতো, জুম মিটিং, অনলাইন মিটিং ইত্যাদির হোয়াটসঅ্যাপ মিটিং করলাম। ভিসা হওয়ার বাদে আমি অলিউদ্দিন শামীম বাইরে সব গ্রুপও সবাইরা কইছি, ইঞ্জিনিয়ার মুহিব বাইরে কইছি, তারা কনগ্রেচুলেশন জানাইছেন। আমার ১৫-২০ দিন আগে একদিন আমার ইঞ্জিনিয়ার অলিউদ্দিন শামীম ভাই আমার ফোন দিয়ে কইরা যে আমার বিরুদ্ধে নাকি অভিযোগ আমি আওয়ামী লীগ করি, আমি দেশ থেকে বাঁচবার লাগে ফটুকাইরাম, আমি গেলে আইতাম না। যাই হোক, অনেক কথাবার্তা হয়েছে কেন। এরপরে এটা শেষ হয়েছে, আমি যে গেলাম তাই কইলা স্বীকার করলা যে হাসানুল হক উজ্জ্বল নামে একটা ছেলে, বিয়ানীবাজার বাড়ি, মেবি সাংবাদিকতাও করে। তো হয়েছে, তো আমি কইলাম বলে এটা প্রমাণ তাইনার এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারছেন না। এরপরে কইলা শেষ পর্যন্ত আমি তানরে এবং কেন্দ্রীয় সভাপতি, এর বাদে সেক্রেটারি, এরারও বিষয়টা অবগত করলাম। কেন্দ্রীয় সভাপতি খুব রাগ দেখাইলা যে আমি তার লগে মারতাম না, আর সেক্রেটারিয়া কইলা যে এই বিষয়ে তাই জানেন না, এটা অলিউদ্দিন শামীমে আর সভাপতিও জানেন। নেসারউদ্দিন ইতালিতে আসার পর শুক্রবার রাতে অলিউদ্দিন শামীম পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হোটেলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ নিয়ে আসেন। তাই ভিসা ক্যান্সেল করাইয়া ছাড়লাম, আমি কইছি আপনি পারলে করাইলেন জানি। ওপরে ২৭ তারিখ আমি যে হোটেলে আসলাম, ওখানে রাত ২টার সময় পুলিশ নিয়ে আইছেন। পুলিশে আমি গেলাম কীটা সমস্যা হইল, ওই সংগঠনের নাম হইল জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে অভিযোগ দেওয়া হয়েছে। ও তাই নাইছেন ৪ জন, তারা আসলা হোটেলের ম্যানেজারে হয়েছে, অভিযোগ দিয়েছিল আমার ভিসা বুয়া, কাগজ বুয়া, কিতাব বুয়া। তো যাই হোক, পুলিশে হলটা দেখছে যে সবটা ঠিক আছে। আমি যখন পুলিশে জিজ্ঞাসা কিতা সমস্যা, তখন পুলিশে আমারও কইল যে তাই অভিযোগ দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। তো এরপরে কইলাম তাই ঠিক আছে, এখন যেহেতু থানাত গেছে, এখন আমি বাদ বাকিটা থানার মাধ্যমে লড়বো। ও পুলিশে আমার হোটেল রুমও দিলেইছে, টান ছাড়ি দিছে। এখন এই যে হোটেলও আসলাম আমি, ও থানার ওইটা করছি, এখন তারার লগে বাদ বাকিটা আইনিভাবে সমাধান করবো আমি। অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন না আসলেও এসেছেন তার পিএস। তিনি জানিয়েছেন আয়োজকরা তার কাছ থেকে ৬ লক্ষ টাকা দাবি করেছেন। গ্লোবাল জালালাবাদের যারা আসলা সবাই গ্রুপের মধ্যে
তারা সম্মতি দিছেন দিয়ে আমার ইনভাইটেশন দিছে, আমার ভিসা টিসা সব হইছে, আমি টিকিটও কাটছি। ওই যে আপনি বললেন নেসারের মাধ্যমে আমি কিন্তু গ্রুপে আসলাম না, হোয়াটসঅ্যাপে গ্রুপে। পরে আমার ডাক্তার সাহেব কইলা আমি অ্যাড করে গেছি। নেসার একদিন আমারে তার না একটা নাম আছে জামালনি, ফোন দিছে। ফোন দিয়ে আমার কইতেছে সরকার চেঞ্জ হওয়ার পরে এমনি এমনি আমার শামীম ভাই ফোন দিছুন, এখন তো এই শামীম ভাই একটা অপশন দিছুন, এমনি এমনি আমরা গোটা কয়েকজন, আপনি যদি এখন যাইতেন তাহলে টাকা 6 লাখ দেওয়া লাগবে। আমি কইলাম ইটা কোন ধরনের কথা, 6 লাখ করে দিতে আমি কি কেন টাকা লেগে যাইমো? আমরা তো গেস্ট হিসাবে তাকমো গরমো আইমো, কয় না তাই নিটা কইসুন আমরা নি মাইটা এইটারে মানে একটা মিনিমাইজ। আমি কই আপনি যদি তাহন ভাই আপনি মিলমিশ করুন, আমি পারতাম না ভাই, শামীম ভাই দিয়ে কথা কই। দেন আমার ফোনে কথা হয়েছে, আপনারা যে ইও সাথে তার নাম কিটা হেলাল, তাই না আমার ফোন দিলা যে ভাই এমনি এমনি আগে আসলে এক কথা, এখন তো সুমন ভাই এমপি না, এখন আপনি যদি যাওয়া লাগে তাহলে আপনি কিন্তু লন্ডন যে তাই মুহিব ভাই তাই দ্বারা ডিপোজিট করে যাইছি, বা যদি আপনি বেগান তাহলে আমি টাকা ফেরত দিলাম। আমি হইতে আপনি আমার আগে অপশন, আপনি যখন ইনভাইটেশন দিছিলা তখন তো আপনিও আমার লগে গ্রুপে অ্যাড আসলা, তখন তো কোনো ধরনের কথা কইছি না, তখন তো ভাই সরকার ক্ষমতা ছিল, এখন তো সরকার নাই, এখন তো সিস্টেমটা আরেক রকম। আমি কইছি ভাই সরি ভাই, আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না ভাই, যদি এমনি হয় তাহলে আমরা ভিসা ক্যান্সেল করাইলাম। আমি ওই সমস্যা নাই, আপনারা ভিসা ক্যান্সেল করাইলেন সমস্যা নাই, আমার তো টিকিটের পয়সাটা খালি মারি দিবে, আর তো কিছু না। সেম কথাটা আমার নেসারে আমার কইছে যে যদি এই টাকাটা 6 লাখ না দেও, শামীম ভাই কইছেন তাই এমবিসির মধ্যে সিটি দিলে ভিসা ক্যান্সেল হয়ে যাব, পরবর্তীতে আর কোনো দেশে ভিসা হইছে না। হেলাল মিয়া যে হোয়াটসঅ্যাপে আমার ফোন দিছে, রেকর্ড আছে নিজে রেকর্ড করছি না ভাই। আচ্ছা এই যে আমি দেখাই আপনাদের হেলাল মিয়ার, আমেরিকার হেলাল যে হেলাল মিয়া আমেরিকার যে আগে যে আলাওয়াদের কিতা আসলা হেলাল মিয়া কথা কইছেন নি? হ্যাঁ এই যে আচ্ছা হেলাল ভাই কিতা শামীম ভাই নাম লইছেন নি? 3 মিনিট কনভারসেশন আমি তো এটা আশা করছি না হেলাল ভাই। বড় মনে করতাম। আচ্ছা নেসার তো কুস্তা নাই, স্মল মানুষ। আচ্ছা নেসার শামীম ভাই কিন্তু নিজে আমারে কইছে না, নেসারের দে আমারে খাওয়াইছে, কিন্তু হেলাল ভাই সরাসরি আমারে কইছে আর তো লাগে না যে আমরা সভাপতির আপনি ডিপোজিট করে রাখা লাগবে। তা আমি কইলাম যে ভাই আপনার লগে তো কেউর সাথে আমার পরিচয় না, আমার পরিচয় হচ্ছে ডাক্তার সাহেবের মাধ্যমে। ডাক্তার সাহেবের যদি হই বাদে আমি আপনারে আমি ইয়েস নো জানাইম না, বাদে ডাক্তার সাহেব গেছে লাগে মনে কাতার সব বড়, বাদে ডাক্তার সাহেব আমি টেক্সট করছি তাই না আমার রিপ্লাই দিছুন না। আমি মানে এত একটা মানে জিনিস হলো সরকার পাল্টে গেছি, আর পড়ার পরে তারা মুভমেন্ট পাল্টে গেছি, এটা কোন ধরনের? সূত্র মতে অলি উদ্দিন আহমেদ শামীম ইতালিতে আদম ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তিনি বিগত 3 বছর থেকে ইংল্যান্ডে বসবাস করলেও তথ্য গোপন করে 2 দেশের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। টাকা নেয়ার বিষয়ে বলেছেন ডিপোজিট হিসেবে তা দাবি করেছি। তবে অনুষ্ঠানে আসামি বিয়ানীবাজারের উপজেলার সাবেক চেয়ারম্যানকে ভিসা করানোর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পুলিশে দেখাইছে তোমার স্পন্সর খেয়ে দিছে, তুমি কি লাঞ্চ পাইলা, তাতে বাংলা ট্রান্সলেশন করে তারা দেখাইছে আমি সাপ নই। তখন তাই নিটা হয়েছে যে মুহিবুর রহমানের লগে তার সবকিছু। আপনি না গেলা কি বাটে হোটেল? জি আপনি হোটেল গেলা খানে? হোটেল আমার পুলিশ কল দিছে, পুলিশে কল দিয়া দিছে। পুলিশে আপনারা জানলো কিলা ফাইলো কিলা? পুলিশের কাছে আমি স্পন্সর করছি, আমি প্রোগ্রাম করি, আর আমি সবকিছু করি। পুলিশের তো পারমিশন নিয়েও আমি সবকিছু করি। আর তাহলে আমরা ঢাকার যে সেক্রেটারি আছেন তাই রিকোয়েস্ট করিয়া হয়েছেন যে তাই আমরা কমিটির মানুষ, ঢাকা কমিটির মানুষ তাহলে স্পন্সর করা লাগি। তখন আমি তাহলে কইছি ঠিক আছে আপনি কাম করক্কা, যেহেতু আপনিও একজন আমার সিলেটর মানুষ, সব আমরা জালালাবাদর বা সিলেটর, আপনি যেহেতু রিকোয়েস্ট করা আপনি টাকা 3 লাখ আপনার জামিন হিসাবে যে চাকানো রাখক, আপনি যদি না যাই না ব্যাক করেন এই টাকা দিয়া আমি অফিসিয়াল আমার যে কাজ আছে কাজ সুমন আইরা না ভাই আপনিও আমার দরকার নাই। তখন তাই রিকোয়েস্ট করছেন ভাই ভিসা করে লাইছি, সুমন ভাই আইরা না আমি আইয়া প্রোগ্রামটা দেখে যাই মুখিয়া। আচ্ছা না ভাই আপনি আইলে যাইতা নাই, যদি আপনি
টাকা আমি জানি না এখান তাই যে কইছে দাঁড়িয়ে যে সুমনের পিএসএ কইছে যে টাকা 6 লাখ ডিপোজিট রাখা লাগি টাকা 6 লাখ ডিপোজিট রাখলে তাই যদি যাওয়ার বাদে তার টাকা রিটার্ন নিবা গিয়া। গ্লোবাল জালালাবাদ অনুষ্ঠানের আগে ভিসা পাওয়ার নিশ্চয়তা দিতে আমন্ত্রিত অতিথিদেরকে জানানো হয় তাদের ভিসা 100% হবে, কারণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। সার্বিক বিষয়ে তিনি জানান, কে কাকে ইনভিটেশন দিবে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা কাউকে ইনভিটেশন করিনি। অতিথিদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি খুবই দুঃখজনক।